নমস্কার বন্ধুরা, মিতা শর্টসের নতুন একটা সুন্দর রান্নার ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো চলো, আজকে নিয়ে নিয়েছি কাঁচা টমেটো। ঠিক আছে, তো আজকে এই টমেটোগুলো কী দিয়ে রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে টমেটোটা হচ্ছে এই চুনো মাছগুলো, মানে এই পুঁটি মাছগুলো দিয়ে সুন্দরভাবে টক হবে। তো চলো, আমার খুব খেতে ইচ্ছে করছে, কারণ খেতে খুব ভালো লাগে। তো চলো আগে কুটে নিই, তবে তোমাদের সাথে আবার আসছি। তো বন্ধুরা, এই যে টমেটোগুলো বেশ পাতলা পাতলা করে কেটে নেবো। খুব একটা মোটা রাখবো না, যেহেতু কাঁচা টমেটো তো একটু সিদ্ধ হতে টাইম লাগবে, তো এই জন্য পাতলা পাতলা করে কুটে নেবো। তো চলো কেটে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, এই যে এখানটাতে আমার টমেটো কাটা হয়ে গেছে, এখানে পেঁয়াজও কেটে নিয়েছি, আর এখানটাতে মশলা দেবো, এখানে সর্ষে আর লঙ্কা বেটে দেবো। তো চলো, তারপরে তোমাদের সাথে আসছি। বন্ধুরা, মাছ ভাজার জন্য আমি এখানটা লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে। তো বন্ধুরা, এখানে আমি দেখো সর্ষে আর লঙ্কা বেটে নিচ্ছি। এই জায়গাটা পরিমাণ মতো ঝালের জন্য এই কটা লঙ্কা দিয়েছি, আর এই যে এইটা এক মুঠি মতো সর্ষে দিয়েছি। তো চলো এবার মাছগুলো ভেজে নিই। তো বন্ধুরা, আমি এখন ওগুলো শিলে বেটে নিচ্ছি। ঠিক আছে, অল্প জিনিস তো, ওই জন্য শিলে বেটে নিচ্ছি। আমাদের এমনি বাটনাটা শিলে বেশিরভাগ হয়। তো কড়াই টেতে গেছে, কড়াই এবার তেল দিয়ে দেবো। তো চলো মাছগুলো ভেজে নিই। তো চলো মাছগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সাথে দেখো। তো বন্ধুরা, মাছগুলো ভেজে নিচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছে। এবার সেই তেলে একটু দিলাম কালো জিরে ফোড়ন, আর এবার দিয়ে দেবো এটা কেটে রাখা টমেটো আর পেঁয়াজটা। তো বন্ধুরা, এই যে টমেটো আর পেঁয়াজটা এখানে ভালোভাবে ভেজে নেবো। লবণ আর হলুদ দিয়েছি। তো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে দিয়েছি, আর এখানটায় তলা ইঞ্চি যেটা আছে সর্ষেগুলো, ওগুলো আমি ছেঁকে নিয়েছি, আর এই যে দিয়ে দিয়েছি। এবার এখানে আর একটু কিছুটা পরিমাণ মতো জল দেব। তো বন্ধুরা, তোমরা এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে যে কেমন লাগে। তো কাঁচা টমেটো দিয়ে তো এখন তরকারিটা ফুটছে। তো টমেটোগুলো যখন একদম সুন্দরভাবে গলে যাবে, তখন আমি মাছগুলো দিয়ে দেবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, দেখি কতটা টমেটোটা সেদ্ধ হয়েছে। এই যে টমেটোটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, ভাজা মাছগুলো এবার দিয়ে দিলাম, আর ফোটাবো না, এবার নামিয়ে ফেলবো। বন্ধুরা, এই যে নামিয়ে ফেললাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে রান্নাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা তো খেতে খুবই টেস্ট হয়, খুবই ভালো লাগে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এরকম কাঁচা টমেটো দিয়ে। এটা পাকা টমেটো দিয়েও করা যায়, কিন্তু কাঁচা টমেটো দিয়ে বেশি স্বাদ লাগে। তো চলো, দেখা হচ্ছে আবার সুন্দর কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিওতে। তো ততক্ষণ তোমরা পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থেকো।